এরপরে আমাদের সমাজে আবার একটা কথা প্রচলিত আছে, সতর্কতার জন্য দেরি। ইফতারের জন্য কি সতর্কতা আছে? উত্তর হ্যাঁ আছে। সতর্কতাটা কি? সূর্য অস্ত গেল কিনা শিওর হয়ে তারপর ইফতার করা, এটাই সতর্কতা। কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে না, আরেকটু অন্ধকার হলো, রোজার একটু শক্ত করে নি, কেবল ঢিল ডাল আছে তো শক্ত করে নি, বা আজানটা দেখ, এই অপেক্ষা করা বিদআত। এই জন্য যারা ইফতার করেন মনে রাখবেন, সূর্য অস্ত যাওয়ার পরে আর 1 সেকেন্ড অপেক্ষা করা যায় না, সাথে সাথে ইফতার করতে হবে। এটা রাসূলের সুন্নাত এবং ইফতার করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত। কেন এই কথাটাকে হাইলাইট করছি দেখেন, ইফতার করলে সারা পৃথিবীর মুসলমানদের কল্যাণ হবে কোনো হাদিস নেই। খেয়াল করে শুনতে হবে কথাটা। ইফতার করলে মুসলিম জাতি বিজয়ী হবে কোনো হাদিস নেই, কিন্তু ইফতার তাড়াতাড়ি করলে মুসলিম জাতির কল্যাণ হবে, মুসলিমদের ইসলামকে বিজয় করা হবে, হাদিস আছে। তাহলে ইফতারের চাইতে ইফতার তাড়াতাড়ি করার গুরুত্ব বেশি। আর আমরা ঢিলামি দেই ওই জায়গায়। ঢিলামিটা কিসের জন্য? এই মেয়ে তুমি তাড়াতাড়ি ইফতার করলে, এখন তো আজানই দেয় নাই। আরে ভাই, ইফতারের সম্পর্ক আজানের সাথে না, ইফতারের সম্পর্ক সূর্য অস্ত যাওয়ার সাথে, সূর্য ডোবার সাথে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদেরকে তিনি বলছেন, অগাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। সূর্য পূর্ব দিক থেকে যখন আসে, পশ্চিম থেকে যখন ডোবে, সূর্যের গোলাকার গোল আকৃতির লাল চিহ্ন যে আটা আছে, এটা ডুবে যাওয়ার সাথে সাথে ফাকাদ আফতারা সাইম, রোজাদার তখনই ইফতার করবে, আর দেরি করা যাবে না। এটাই হলো ইফতারের সঠিক সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। যতদিন পর্যন্ত মুমিন জাতি, মুসলিম জাতি তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতির কল্যাণ হবে। আর যদি দেরি করে, পুরো মুসলিম জাতির অকল্যাণ হবে। একটা সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে তার প্রভাব পুরো বিশ্বব্যাপী। তারপরে তিনি বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা। মুসলিম জাতি যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন পর্যন্ত অন্য যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলাম শক্তিশালী থাকবে। যখনই মুসলমানরা দেরি করে ইফতার করবে, অন্য ধর্ম শক্তিশালী হয়ে যাবে। এবার আপনাদের যদি প্রশ্ন করি, বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর ধর্মের নাম কি? খ্রিস্টান। মুসলিম অপদস্থ হলে কেন? ইসলাম ধর্ম অপদস্থ হলে কেন? দেরি করেছে ইফতার, এই জন্য। দেখেছেন একটা সুন্নাত আমলের প্রভাব কত বেশি। রাসূলের জামানায়, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলাম ছিল সারা পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি প্রভাবশালী ধর্ম। কেন? ইফতার তাড়াতাড়ি করতেন তাই। আমরা তো মনে করে ভাই 5 মিনিট দেরি হলে সমস্যাটা কি? মানুষকে না খাই মরে যাবে। সমস্যা এই জায়গায়, দেখছেন কোথায়? আপনি তো বুঝতে পারেন নাই সুন্নাতের বাইরে গেলে ক্ষতিটা কত বেশি। আরো ক্ষতি শুনবেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুন। মুসলিম জাতি শোনো, তুমি যদি দেরি করে ইফতার করো, তোমার ইফতার হবে ইহুদির মতো, তোমার ইফতার হবে খ্রিস্টানদের মতো। তুমি কি চাও তুমি ইহুদির মতো হও? তুমি কি চাও তুমি খ্রিস্টানদের মতো হও? তাহলে তাড়াতাড়ি ইফতার করো। আমাদেরকে তো অনেক সময় মানে গলার জোরে বলে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আর ইহুদি খ্রিস্টানদের দালাল, দালাল ইংরেজি শব্দ, যার অর্থ হলো, ইংরেজি বলা হয় এজেন্ট, তাই না? আচ্ছা, এজেন্ট, এজেন্ট কে? এজেন্ট হলো যে যার কর্মসূচি পালন করে, সেই হলো এজেন্ট। বিকাশের এজেন্ট নম্বর আছে না? মানে বিকাশ কোম্পানি থেকে আপনি আপনার সিমটাকে বিকাশ করাইয়া তারপরে বিকাশের টাকা তোলেন, আবার ট্রান্সফার করেন, আপনি হলেন এজেন্ট, তাই না? তাই ওই বিকাশের কর্মসূচি পালন করেন যে, সে হলো এজেন্ট। এজেন্টকে আমাদেরকে যে আপনারা বলেন আমরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, প্রকৃত এজেন্ট তো আপনি, কারণ আপনি দেরি করে ইফতার করলেন, কারণ আপনার কাজই তো ইহুদির মতো হলো। এই জন্য আমলটা ছোট হলেও তার প্রভাব কিন্তু অনেক বেশি, এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আজকে মাদারীপুরে সূর্য অস্তের সময় হলো 5টা 58 মিনিটে, 58তেই ইফতার করতে হবে, 59 পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এটা ইসলামী শরীয়ত। তারপরে আসুন 6 নম্বর হলো রমজান মাসে বেশি বেশি দান সদকা করা। দান করা এটা সারা বছরের জন্য মুসলিমের কর্মসূচি, কিন্তু রমজান মাস আসলে তার দানের গতি বাড়বে। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, আমাদের নবী ছিলেন পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে সবচেয়ে বেশি দানশীল। এত দান তিনি করতেন, অন্য কোন মানুষ তত দান করতেন। তার ঘরে কোনো জিনিসই সঞ্চিত সেভিংস ছিল না, থাকলে ওটা দিয়ে দিতেন, এত বড় দানশীল ছিলেন। এই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাইদা দাখালা রমাদান, যখন রমজান মাস আসতো, রমজানে চাঁদ দেখা যাইতো, তখন জিবরাইল সকাল বিকাল তার সাথে সাক্ষাৎ করতেন। সকালে এসে কোরআন একবার শোনাতেন, বিকেলে একবার কোরআন শোনাতেন। এই যে জিবরাইল সকাল বিকাল সাক্ষাৎ করত, এই সময়টাতে আমাদের নবীর দানের পরিমাণ এত বাড়তো, কানা মির রিহিল মুরসালা, আরে তুফানের বাতাসের গতির চাইতো নবীর দানের গতি বেড়ে যেত। সুবহানাল্লাহ। এই হাদিস যদি আমরা বাংলায় বুঝাইতে চাই তাহলে এভাবে বুঝার লাগে, রমজান মাসে 1 টাকা দান করলে, রমজান মাসের বাইরে 1 টাকা দান করলে রমজান মাসে কমপক্ষে 10,000 টাকা, এর নিচে হয় না দৈনিক। তা আমরা আসলে ওই পরিমাণে বাড়াই না। আর আমাদের তো এমনি একটু কৃপণতা অভ্যাস আছে। এই যে বাইতুল আমান মসজিদ চলছে, মুসল্লিরা আসে যায় কিন্তু জীবনে খোঁজও লয় না, ইমাম সাহেব আসে যায়, তার খরচ কি দেওয়া হয় নাকি জিজ্ঞেস করে না। তারা ভাবে কি হানাফিদের মতো ধৈর্য চাপাই, তারপর ভাই আপনারা 10,000 টাকা দিয়ে যান, মানে লজ্জা দিয়া নেওয়া। এটা কি ইসলামী শরীয়তের বিধান? না। আপনার পরিবার যেমন একটা পার্ট, বাইতুল আমানটাও তো পরিবারের একটা অংশ। আপনার পরিবারে যেমন আপনি অর্থ খরচ করেন, খোঁজ খবর রাখেন, মসজিদটা একটু খোঁজ খবর আপনার রাখা দরকার না? এটাও তো দাওয়ার একটা অংশ। এজন্য রমাদান মাসে অবশ্যই আপনারা বেশি বেশি দান করবেন, এটা রমজান মাসের একটা অন্যতম কর্মসূচি। আজকে জুমার সালাতে আসছেন, অন্যান্য জুমার সালাতে যদি 50 টাকা দেন, আজকে কমপক্ষে 500 টাকা দেওয়া উচিত। রাসূলের হাদিস অনুযায়ী বলছি, আপনি সাধ্য না হলে কম দেন, হাদিস অনুযায়ী বলছি রমজান মাসের দানটা আপনাকে এরকম বাড়াতে হবে। এটা ইসলামী শরীয়তের একটি রমজান মাসের আমল। যাদের সম্পদে জাকাত হয়েছে, সারা বছরে যে কোনো সময় জাকাত দেওয়া যায়, কিন্তু অন্যান্য বছরে তো আমরা আসলে মাস হিসাব রাখতে পারি না, রমজান মাসটা সবার মনে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে জাকাতটা দেওয়া, তাতে কি হয় আবার আগামী বছর রমজান মাসে দিব, হিসাব থাকে। আর রমজান মাসে দান করলে যদি বেশি নেকি হয়, এই জন্য জাকাত আদায় করলেও নেকি বেশি পাবেন ইনশাআল্লাহ। 8 নম্বর হলো ইতিকাফ করা। রমজান মাসের 20টা দিন চলে যাওয়ার পরে 21তম দিন যখন শুরু হবে, তখন থেকে শুরু করে একদম ঈদের চাঁদ দেখা পর্যন্ত আপনার মসজিদের মধ্যে থেকে আল্লাহর ইবাদত করা, লাইলাতুল কদর তল্লাশির জন্য, এটাকে বলা হয় ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনই এই সুন্নাত পালন করেছেন, মৃত্যুর আগের বছরও করেছেন। তাই এই সুন্নাতটা আমাদের পালন করা উচিত, কিন্তু এর জন্য কোনো সিস্টেম করা যাবে না, বদলা ভাড়া করা যাবে না। বদলা ভাড়াটা কি আব্দুল হান্নান ভাই? আমরা তো খাইলে তেমন কাজ টাজ নাই, আমরা কেউ যদি ইতিকাফ না করি, এত বড় গুনার বার কে নিবে? আপনি বসেন, আমরা এই 10 দিনের ইফতার দিব, সাহারি দিব, আবার ঈদের লুঙ্গিও দেবো, তারপর ভাই বসেন। এরকম বদলা ভাড়া করে বসানোর দরকার নেই। যার যার উদ্যোগে লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ করবেন। তারপরে আমাদের 9 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামমি। যে বান্দা বান্দি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের 21তম রাত থেকে 29 বা 30তম রাত পর্যন্ত ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পিছনের পাপ ক্ষমা করে দিবেন। তাই আমাদের লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। 10 নম্বর আমল হলো ফিতরা দেওয়া, শেষের দিকে রমজান যখন 3-4টা বাকি থাকে তখন থেকে দেওয়া শুরু করবেন, ঈদগাহে সালাত আদায়ের আগে শেষ করে ফেলতে হবে। এটা একটা ফরজ আমল। রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ফিতরা দেওয়া তেমনই ফরজ, এবং এই ফিতরাটা সুন্নাহ সম্মতভাবে দিতে হবে। আমরা যে খাবার খাই, খাবার দিয়ে ফিতরা দেওয়া এটা আলাদা একটা সুন্নাত। আমরা টাকা দিয়ে দেই, টাকা দিয়ে দেওয়াটা সুন্নাতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আমরা 1 সা খাদ্য দিতাম। ওয়া কানা তুআমানা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিত ওয়াত-তামরু। আমাদের প্রধান খাদ্য কি ছিল? খেজুর, যব, পনির, কিসমিস। এই 3টা ছিল আমাদের দৈনন্দিন খাবার। বাঙালির কি 3টা দৈনন্দিন জীবনে খায়? না।
রমজান মাস আসলে কিছু খেজুর খায়, সারা বছরে খেজুর তালাশ করে পাওয়া যায় না। এটা তো দৈনন্দিন খাবার না। আমরা দৈনন্দিন খাবার খাই ভাত, আর ভাতের মূল হলো চাল। এই জন্য আপনি যে মানের চাল খান, এই চাল দিয়ে দেবেন 1 সা, 2.5 কেজি অথবা 3.5 কেজি। 1 সা হয়, 1 সা চাল দিয়ে দিবেন। এটি হলো সুন্নাত। 11তম আমল, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস আসে 3টা জিনিস নিয়ে। 1, বান্দার পাপ ক্ষমা হবে। 2, বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে। 3, বান্দাকে জান্নাত দেওয়া হবে। এই 3টা জিনিস পাবে তারা রমজান মাসে তাওবা ইস্তেগফার করে যারা। আমরা অনেকে ট্রেডিশনাল সিস্টেমে রোজাও রাখছি, ইফতারও করছি, সাহারিও খাচ্ছি, অন্যান্য আমল করছি, একবারও মনে পড়ে না আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। তাওবা করা, ইস্তেগফার করা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। দলিল সুনানে তিরমিজিতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাখা ক্বাবলা আইয়ুগফিরা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। এই ধুলায় মলিন হোক মানে হলো লোকটা অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, লোকটার সম্মান ধুলায় মণ্ডিত হোক। উদ্দেশ্য কি? লোকটা রমজান মাস পেল 30 এবং 29টা দিন, এত লং টাইম পাইছে। লং টাইম পাওয়ার পরেও লোকটা নিজের পাপের ক্ষমা আল্লাহর থেকে নিতে পারে নাই, ওই লোকটা অপমানিত হোক। তাহলে বোঝা গেল পুরো রমজান মাসটা আমরা ভাগ করছি না, প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের, ভাগ না। আরে নতুন চাঁদ দেখা পর থেকে শুরু করে ঈদের চাঁদ পর্যন্ত টানা একটানা 30 আর 29টা দিন আর রাত, এনি টাইম ক্ষমাও চলে, রহমতও চলে, নাজাতও চলে। অতএব আমরা যে কোনো সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা চাইব। যদি আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ কবুল করেন, তাহলে রমজান মাস পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় সফল। আমি আপনাদের সামনে রমাদান মাস উপলক্ষে 11টি আমলের কথা উল্লেখ করেছি। আমরা সকলেই এই রমজান মাসে 11টি আমল সুন্নাহ সম্মতভাবে সম্পাদন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের